হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। বৌদি দেখো শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। রেস্ট নেওয়ার একটাই কারণ, এত গরমে কাজ করতে মন চাইছে না। এত গরমে না একদম কাজ করতে মন চাইছে না। মনে হচ্ছে শুধু শুয়ে থাকি আর শুয়ে থাকি। একদমই ভালো লাগছে না, এতটাই গরম পড়েছে। হঠাৎ করে এরকম গরমটা পড়ে গেল, ভালো লাগে না। বৌদির বেশি গরম হলেও ভালো লাগে না, অতিরিক্ত যখন ঠান্ডা পড়ে তখন আমার ভালো লাগে না। বেশি যখন ঠান্ডা পড়ে শীতকালটায়, তখন আমার কোনো কিছু কাজ করতে ইচ্ছা হয় না, শুধু মনে হয় কি যে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে থাকি। আবার গরমের সময় অতিরিক্ত গরম পড়ে গেলে তখন বিছানা থেকে আমার ইচ্ছা হয় না, মনে হয় একটু পাখা চালিয়ে পাখার নিচে শুয়ে থাকতে মন চায়, যে শুয়ে থাকি আর বসে থাকি, এরকম কিছু কাজ করতে ইচ্ছা হয় না, ভালো লাগছে না। উঠবো করে আর উঠতে ইচ্ছেই করছি না। তো তোমরা এখন কি করছো বলো? তোমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে? এখন কটা বাজে জানো? এখন অলরেডি 11:30 বাজে। অলরেডি 11:30 বাজে। বৌদি ঘুম থেকে উঠবে উঠবে করে আর উঠতে পারছে না। আবার উঠে বসছি, আবার ঝিমুঝিমুনি লাগে, আবার এসে শুয়ে পড়ছি। এই হচ্ছে, একদমই ভালো লাগছে না। তোমাদের ব্রেকফাস্ট সবার হয়ে গেছে? ব্রেকফাস্ট সবাই করেছে? কমেন্ট করে বললো। আর বৌদি তো কোনো কিছুই হয়নি। এতটা গরম আর ভালো লাগছে না। তো এখন উঠতে হবে। আর বাইরে না বিভৎস রোদ্র, বিভৎস। বাইরে যখন রোদ্র উঠেছে সেরকম গরম, প্রচন্ড গরম। আর লেট করা যাবে না। আর লেট করলে না প্রচুর পরিমাণে লেট হয়ে যাবে, প্রচুর। তাহলে আমি কোনো দিক দিয়ে আর দিশা পাবো না কাজের। কারণ অলরেডি 11:30 বেজে গেছে। রান্না করতে হবে, রান্না করার পরে ঘরে তো জানোই সব যাবতীয় প্রচুর কাজ থাকে, সেই কাজগুলো করতে হবে। এমনিতেই তোমার প্রচুর বেলা হয়ে যায় আমার খেতে খেতে। কারণ রান্না করতে করতে লেট হয়ে যায়, কাজ গুছাতে লেট হয়ে যায়, তখন খেতে ওই জন্য লেট হয়ে যায়। কী করবো বলো, আমার একা হাতে সব করতে না ভালো লাগে না। রেগুলার কাজ তো রেগুলার কাজ না, এক একদিন মনে হয় কি কাজটা কেউ তো যদি করে দিত, কেউ যদি একটু করে দিত, কিন্তু সেটা তো আর কোনো উপায় নেই। সেটা কেউ তো করার নেই, কারণ আমার হাজব্যান্ড এক গ্লাস জল ভরে খায় না। আমাকে সব কিছু, কষ্ট হোক ভালো লাগুক যাই হোক, শরীর ভালো থাকুক খারাপ থাকুক, আমাকেই করতে হয়। কিছু করার নেই, আর কি করা যাবে বলো। তা অনেকদিন তোমাদের মর্নিং ব্লগ দেওয়া হয় না, তো ভালো হতো আজকে একটা মর্নিং ব্লগ আমার বন্ধুদের জন্য আপলোড করাই যেতে পারে। এই ভিডিওটা আজকে শ্যুট করে নিলাম। ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখো, যেহেতু তোমার সাথে কথা বলছি যে পাখাটা অফ করে ভিডিও শ্যুট করতে হয়। আর পাখাটা চালিয়ে যদি আমি ভিডিও শ্যুট করি, যে আমি কথাগুলো বলছি না, তোমরা কথাগুলো ঠিকঠাক শুনতে পেতে না, শোষা আওয়াজ হতো। এখন উঠবো, আর গল্প করবো না। এরপরে যদি গল্প করতে বহুত লেট হয়ে যাবে কাজে। চলো টাটা। এই মর্নিং ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। অবশ্যই কমেন্ট করে বলো মর্নিং ব্লগটা তোমাদের কীরকম লাগলো, আর কীরকম ধরনের তোমরা ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করে জানিও। আমার মাথার চুলগুলো দেখে বুঝতে পারছো যে ভেজা ভেজা, মনে হচ্ছে আমি জল ঢেলে এসেছি, কিন্তু না, আমি জলটা কিছুই ঢালিনি। অতিরিক্ত ঘাম হচ্ছে বলে দেখো চুলগুলো ঘামে ভিজে গেছে। দেখো সামনের চুলগুলো না পুরো ঘামে ভিজে গেছে। চলো টাটা। আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো। নতুন বন্ধু যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই বন্ধুটার পাশে দেখো, বন্ধুকে সাপোর্ট করো। পুরোনো বন্ধু যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আসি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অল টাইম স্মাইল করে দেখো। চলো টাটা, বাই। একদমই উঠতে ইচ্ছে করছে না, একদমই উঠতে ইচ্ছে করছে না।